আমার রাহামনির বাড়তি খাবার শুরু করার আগেই আমি তার জন্য বেশ কিছু প্রোডাক্ট কিনে রেখেছি, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আমার রাহামনির জন্য এই সকল প্রোডাক্টগুলো কিন্তু আমি অল ইন ফেসবুক পেজ থেকে নিয়েছি। তাদের পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যেহেতু আমি অনেক দিন ব্যবহার করেছি, তাই ভাবলাম অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এতে করে নতুন মায়েদের অনেক কাজে আসবে। প্রথমেই দেখাচ্ছি এই স্ম্যাশ বোলটা। ছোট বাচ্চাদের খাবার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড না করে স্ম্যাশ করে দিলে খাবারের আসল টেক্সচারটা বজায় থাকে। এতে করে কিন্তু বেবিরা ধীরে ধীরে চিবানো শিখে, ওরাল মোটর স্কিল ডেভেলপ হয়, এমনকি ক্ষুধা নিয়ন্ত্রণেও সাহায্য করে। আর সবচেয়ে বড় সুবিধা হলো অতিরিক্ত ব্লেন্ডারের ঝামেলা নেই, শুধু একটা স্ম্যাশ বাটিই যথেষ্ট। আমার সেকেন্ড অর্ডারের আইটেম হচ্ছে এই ফিডার ওয়ার্মারটি। আমার কাছে এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে যখন কোথাও বের হই তখন কিন্তু এটা জাদুর মতো কাজ করে। এটা দিয়ে কিন্তু খুব সহজেই ব্রেস্ট মিল্ক কিংবা পাউডার মিল্ক গরম করা যায় এবং তাপমাত্রাটা একদমই পারফেক্ট হয়। যেহেতু এটা খুবই আস্তে ধীরে মিল্কটা গরম করে, সেই ক্ষেত্রে মিল্কের কিন্তু কোনো প্রকার পুষ্টিগুণ নষ্ট হয় না এবং এতে কিন্তু ওভার হিটেরও কোনো ঝুঁকি থাকে না। নেক্সট আইটেমটি হচ্ছে সিলিকনের এই গ্লাস ফিডারটি। গ্লাস ফিডার কিন্তু সবসময় প্লাস্টিকের চেয়ে বেশি সেফ, স্ক্র্যাচ হয় না, ব্যাকটেরিয়া জমে না, গরম ঠান্ডা দুটোতেই কিন্তু নিরাপদ। সিলিকন কাভার থাকার কারণে কিন্তু এটা বেশ মজবুত, হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনা একটু কম। পরিষ্কার করাও কিন্তু বেশ সহজ, আর বড় সাইজ হওয়ায় একবার কিনলে অনেক দিনই কিন্তু ব্যবহার করা যায়, তাই আমি বড় সাইজটাই কিনেছি। নেক্সট আইটেমটি হচ্ছে এই সিলিকনের টিথার। এটা ঝাঁকুনি দিলে বেশ সুন্দর একটা সাউন্ড হয়, আর দাঁত ওঠার সময় বেবির অস্বস্তি কমাতেও এটা নাকি সাহায্য করে। যদিও আমার বেবি এটা দিয়ে খুব একটা খেলে না, তাই দাঁত ওঠার সময় আসলেই এটা কাজ করে কিনা সেটাই দেখার বাকি। নেক্সট আইটেমটা হচ্ছে প্লাস্টিকের ফিডিং বিপ। খাওয়ানোর সময় জামা কাপড় নোংরা হওয়ার ঝামেলা থাকে না এটা ইউজ করলে। আর সত্যি কথা বলতে এই আইটেমটা আমার অনেক বেশি কাজে এসেছে। চাইলে সিলিকনেরটাও নেওয়া যেত, তবে সিলিকনেরটা না একটু বেশি ভারী হয়, তাই আমি এটাই নিয়েছি। আর আমার ফাইনাল প্রোডাক্টটি ছিল এই লো ফিডিং চেয়ার। আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট এটা। প্রথমে ভেবেছিলাম হাই চেয়ার নিব, তবে ফেসবুকে না বেশ হাই চেয়ার রিলেটেড অ্যাক্সিডেন্টের ভিডিও দেখার পর আমি ডিসাইড করেছি না বাবা থাক, লাগবে না, আমার লো চেয়ারই ইনাফ। এই চেয়ারটা ফ্লোর লেভেলে থাকে, তাই এটার মধ্যে ঝুঁকি অনেক কম, দামেও অনেক সাশ্রয়ী, হালকা এবং সহজে এক রুম থেকে আরেক রুমে নেওয়া যায়। এই সবগুলো প্রোডাক্ট আমি অনেক শখ করে এবং রিসার্চ করে তারপরেই অর্ডার করেছিলাম। আশা করি এই অভিজ্ঞতাটি নতুন মায়েদের অনেক কাজে আসবে। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।